আজকে এই প্রেস মিট ডাকার মূল কারণটা হচ্ছে সদ্য নির্বাচন হয়ে গেছে। নতুন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের তারিখ আগামীকাল 19 তারিখ। কিন্তু নির্বাচন যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সমগ্র এডিসি এলাকার মধ্যে তীব্রমথা যেভাবে একটা উশৃঙ্খলতা যে পরিবেশ তৈরি করেছে বিভিন্ন জায়গার মধ্যে, এটা নজিরবিহীন। আমরা কোনোদিন দেখি না যে জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে ভাইয়ে ভাইয়ে এই সমস্ত অত্যাচার, নিপীড়ন, এমনকি রাবার বাগান, সুপারি বাগান থেকে আরম্ভ করে ঘর জ্বালানি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে এইভাবে একই খাইটা চলছে। যার কারণে আমরা নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি 9 জন সদস্য আমরা আছি। 9 জন সদস্য আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামীকালকে যে শপথ গ্রহণ এমডিসি হিসাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করব। আমরা মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, তার পরিবর্তে পরবর্তীতে যাতে আমাদের সেই শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়। কারণ এই মুহূর্তে যে পরিবেশ এবং পরিস্থিতি আমরা অনুভব করতে পেরেছি যে আগামীকালকে আমাদের শপথ গ্রহণ করা এটা সম্ভব হবে না। সেই কারণে আগামীকালকে শপথ গ্রহণ আমরা সেখানে আমরা যাব। আগে পাপিয়াদি তো পরিচিত, রাজ্যপালের কাছে আমরা আমাদের চিঠি দিয়ে এসেছি, আমাদের প্রতিনিধি গিয়েছেন, আমাদের এমডিসি নবনির্বাচিত এমডিসি যারা আছে সেই এমডিসি ওইখানে গিয়ে ওইখানে চিঠিটা দিয়ে এসেছে। এখন আমরা বলেছি যখনই সম্ভব হয় আমাদেরকে আলাদাভাবে যাতে একটা ব্যবস্থা করা হয়, সেটা প্রশাসনের তরফ থেকে, যেহেতু মূল যিনি খবরদার রাজ্যপালের এটার ভূমিকা উনি এটা দেখবেন। আমরা এরপরে সিডাব্লিউডি অফিসার, একটু পরে আবার সিডাব্লিউডি অফিসারের সাথে আমরা টেলিফোনে কথা বলেছি, আমি ওনার সাথেও দেখা করবো। এবং বর্তমানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন রাও সাহেব, ওনার সাথে আমরা দেখা করবো, কথা বলবো। 20 তারিখে সিএল বা ইএলদের সম্পর্কে যাবেন কি আমরা 19 তারিখে যাব, আমরা যাবো না, 20 তারিখে প্রশ্ন হয়ে যাবে। আমরা সদস্য হিসেবে মেম্বার হিসেবে কবে যে করবেন উনি রাজ্যপাল উনি দেখবেন, আমরা সিডাব্লিউডি অফিসার দেখবেন, অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন ওনারা দেখবেন পরবর্তী তারিখ ওনাকে আমাদেরকে জানাবেন। ঠিক আছে। নির্বাচিত সদস্যরা কি নিরাপত্তার কোনো হীন ভোগ করছেন এরকম আপনাদের এলাকায়? আমাদের সাথে এসেছেন, আজকেও বহু সদস্য এসেছেন যারা নিরাপত্তার অভাব ভোগ করছেন। তারা বলেছেন যে আমাদের চলাফেরা করতে অনেক কিছু, এমনকি একটা শুধু আমাদের কি অফিসারদের পর্যন্ত যারা বিশেষ করে আইডিসি প্রশাসনে যারা রয়েছেন বারবার আমাকে ফোন করছেন, বলছেন কিভাবে আমরা অফিস করবো, যেমন সাবজনের জোনাল এগুলোতে এত উৎপাদ, আমরাই সব পরিচালনা করবো। কিভাবে পরিচালনা করবে? একটা তো সাংবিধানিক বই থাকতে হবে না, সাংবিধানিক রাস্তা দিয়ে তো আমাদের কাজ করতে হবে। কিন্তু এই জন্য তাদের কোথায় শুনতে হবে, তাদের কোথাও মোতাবেকই কাজ করতে হবে। একজন অফিসার তো তার নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবে না, ঠিক না? কিন্তু আমরা যেন লক্ষ্য করেছি এই কিছুদিনের মধ্যেই ওনারা শপথও গ্রহণ করেননি, এখনো দায়িত্বভারও গ্রহণ করেননি, এর মধ্যে ওনাদের মধ্যে হুলস্থুল করে গেছে যে কিভাবে প্রশাসনকে কিভাবে চালাবে। তারা কোনো ইভেন্ট যারা নির্বাচিত এমডিসিদের বাইরেও খবর এরকম